আসসালামু আলাইকুম সাদুল ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন আপনাদের পর। তো সিরিয়ালই পাওয়া যায় না। ভাই, আরে ভাই কোয়েন না। যাই হোক ভাই, অনেকে আসলে এখনো মনে করে যে আপনি ট্যাটু করেন। আমি ট্যাটু করি না। ট্যাটু যদি প্রমাণ করতে পারেন 10 লাখ টাকা পুরস্কার দিব। আচ্ছা, এখনো যারা মনে করেন ভাই, আমি এই ভিডিওতে। আমি দেখতে যেমনই হই, আমি ট্যাটু করি না। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার কথা। আপনারা যদি আমার প্রতি প্রমাণ করতে পারেন যে আমি ট্যাটু করি বা আমার এই টাইপের প্রতিষ্ঠান আছে, আমি 10 লক্ষ টাকা পুরস্কার দিব। এই ভিডিওটা আপনারা নামায় রাখবেন। আচ্ছা ঠিক আছে ভাই, এখন ট্যাটু তো করেন না, যারা করতেছে এখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় গেলে অনেক টাকা বেশি রাখে, প্লাস হচ্ছে মানে সেশনাল কাজ করে। হ্যাঁ, সেশনে কাজ করে ওটা বুঝায় না, বলে একবারই হয়ে যাবে, মিথ্যা কথা বলে আটকায়। হ্যাঁ হ্যাঁ 10,000 টাকার কাজ 2,000 টাকা ওরা টুপি দেয়, পরে মনে করেন যে টাকা পয়সা হাতে নাই, আচ্ছা ভাই, মাসে মাসে নাই। একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান লাগবে। বিশ্বস্ত আমি বলি, আমি বিশ্বস্ত বা অবিশ্বস্ত বুঝি না। আমার বদলে আমি তো কন্টাক্টে কাজ করি। সেশন সেশন তো আমার বুঝা কাজ নাই। আর শুধু মুখের দাড়ি লোম আর হলো ওজন কমানো ছাড়া বাকি সব হলো কন্টাক্ট। কন্ট্যাক্ট। একবার টাকা দিব, মুছার আগ পর্যন্ত আমি দায়িত্ব। হ্যাঁ, 2 বারে পারি আর 20 বারে পারি, সেটা আমার ব্যাপার। আমার লেজার শট খরচ হোক, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ঠিক আছে। আর হালকা পাতলা কিছু অয়েনমেন্ট লাগে, আপনি আপনার এলাকার গলির মুখ থেকে কিনে নেবেন। তার সাথে আমার কোনো অর্থনৈতিক লেনদেন নাই, কোনো প্রফিটের তো স্বপ্নও নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো ভাই, অনেকে মনে করে যে এই যে এই সব মানে মেশিন গুলা হ্যাঁ। দেখা যাচ্ছে বাংলাদেশে তো এরকম মানে পাওয়া যায় না ভালো মেশিন। বাংলাদেশে ভালো লেজার মেশিন আছে, প্রবলেম হলো যে ওনারা অনেক বেশি চার্জ নেয়। চার্জ দেওয়ারও কারণ আছে। আমার এখানে 1.5 লাখ টাকা খরচ, ওনার ওখানে 10 লাখ টাকা খরচ। উনি কি করবে? বাধ্য হয়তো সেটা বেশি টাকা নিবই। তো যারা কন্টাক্টে করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে ট্যাটু রিমুভ করি গ্যারান্টি সহকারে। তিল রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ, মাসা রিমুভ, কাটা দাগ রিমুভ, অবাঞ্ছিত লোম রিমুভ। এছাড়া মোটা থেকে চিকন হতে চান, চোখের নিচের কালো দাগ, ঘাড়ের কালো দাগ, বগলের কালো দাগ, অতিরিক্ত ওজন কমাতে চান, সেটা সম্ভব। মুখের দাড়ি লোম রিমুভ করতে চান, বিশেষ করে ট্রান্সজেন্ডার আপু ভাই বোনেরা। আচ্ছা। এছাড়া যেই সব আপুদের হরমোন জড়িত সমস্যার জন্য অথবা বাচ্চা হওয়ার পর যে দাড়ি লোম হয়, সেগুলো এখানে গ্যারান্টি সহকারে রিমুভ হবে। তিল আঁচিল রিমুভ হবে। মেস্তা কোথাও রিমুভ হচ্ছে না, আমাদের কাছে ট্রাই করতে পারেন। আমরা 100টা কাস্টমারের মধ্যে আমাদের হয়তো আমরা সাকসেস রেট মানে ফেল করি 5টা সর্বোচ্চ। অন্য জায়গায় কিন্তু 100টায় করে 80টা। আমার মনে করেন 100টা কাজ করলে 5টা ফেল হয়। সেই ক্ষেত্রে হিসাবও ভালো, আমি 50% ক্যাশব্যাক করে দিই, আর 50% আমার মেশিনের দাম ধরে রেখে দিই। হ্যাঁ, আমি 12টা সেশন দেই। যদি তার না উঠে, নো মার্কেটিং, ওনার আসতে হবে না। আমি এরকম মনে করেন যে 100টার মধ্যে 5 জনের জন্য বাজেট করাই থাকে যে ভাই টাকা দিয়ে দিই, এবং আমি বলে যে আপনি লেজার কোথাও করেন না। এরপরে লেজার কোথাও করলে আরো ক্ষতি হবে, তার কারণ ওনার চামড়াটা লেজারের উপযুক্তই না। আপনি কি আমার কথাটা বুঝছেন? হ্যাঁ, কিছু হ্যাঁ, কিছু চামড়া আছে আমরা ট্রাই সমস্যা করার হয়। পর হয় না, সেটা হলো লেজারের উপযুক্তই না। হুদাই লেজার করে বিভিন্ন জায়গায় হুদায় লাভ নাই। আপনাকে ইনফ্লুয়েন্স করবে, আপনাকে ফুসলাবে যে আসেন আমাদেরটা ভালো, ওদেরটা খারাপ, আমরা খুব ভালো সার্ভিস দিই, সবই কুয়া কথা। হ্যাঁ, আচ্ছা। আর না হতেই পারে, মন খারাপের কিছু নেই। আমরা 50% ক্যাশব্যাক করে দিচ্ছি। ট্যাটু রিমুভটা গ্যারান্টি সহকারে কেন করি? আমি যখন ট্যাটু আর্ট করতাম আজ থেকে 4 বছর আগে, তখন বাংলাদেশ 1 নম্বর ছিলাম, যেটা আমি 20-25 বছর করছি। রিমুভ যেটা রিমুভ, মানুষ বলে যে ট্যাটু রিমুভটা আমি 1 নাম্বার। তার কারণ কি? আমি যে জিনিসটা জানি কিভাবে চামড়ায় ঢুকে, তো যেহেতু ঢুকে কিভাবে জানি, আমি বাইরেও করতে জানি। আর আমি যেহেতু ট্রেনিং নিয়ে আসছি, এগুলো হইলে গিয়া এগুলো কোনো সস্তা ট্রেনিং না। ট্রেনিং গুলো কিন্তু ফ্রি, আমি একটা টাকা দিয়ে করি নাই। আচ্ছা আমি মেশিন কিনছি, আমার ট্রেনিং দিচ্ছে। ভাই, এগুলা কি সব বাইরের দেশের? বাইরের দেশে আমি মেশিন দিচ্ছি, আমার ট্রেনিং দিচ্ছে ফ্রি। আচ্ছা। আমি ট্রেনিং না দিলে মেশিন কিনুম না, বোঝা দিচ্ছি। কিন্তু হ্যাঁ, বাঙালি বুদ্ধি তো ভাই ভালো, সুন্দর বুঝতে হবে। মেশিন কিনছি, তুমি আমারে ট্রেনিং ফ্রি দিবা, নো অনলাইন, অফলাইন করতে হবে। মানে আপনি গিয়া করছেন? ওরা খরচ দিবা আমার কি? আচ্ছা, আমি আচ্ছা। একটা মেশিন কিনুম 30-35 লাখ টাকা দিয়ে, 1 লাখ টাকা আমার পিছনে ঢালবো না? হ্যাঁ। এটা মানে ভেরি কমন সেন্স। এখন আজকে আমরা তো অনেক ভিডিওতে অনেক জায়গায় দেখাই যে কাটা দাগ রিমুভ করি, তিল রিমুভ করি, আঁচিল রিমুভ করি, মেস্তা রিমুভ করি, ব্রণের সমস্যা রিমুভ করি। কিন্তু আজকে কাস্টমার একজন আছে, আর কিছুক্ষণ পরে আসবে, তখন তো আপনি থাকতে পারবেন না। তো আজকে আমরা একটা ট্যাটু রিমুভ দেখাবো। কাস্টমার আমরা ফেসটা দেখাবো না, শুধু হাতটা দেখাবো। ফেসটা দেখা জরুরি না, সবারই প্রাইভেসি থাকে। তো আমরা ওনার হাতটা দেখাবো, আমরা কিভাবে রিমুভ করি। লাইভ রিমুভ আপনাকে কেউ দেখাতে পারবে না। ওই সবাই ভক্কর চক্করে যে মাস্কারা দিয়ে দাগ দেওয়া থাকে, ওইটা ট্যাটু মেরে উঠায়, এগুলো সব ভুয়া আসলে। আমি আজকে লাইভ কাজ দেখাবো। আর ভাইয়েরও বক্তব্যটা নেওয়া যাবে না যে কোনো একটা কারণে আপনারা আমাকে ইউটিউবার প্রশ্ন করবে, সেই উত্তরটা আপনারা দেখবেন। আর পেইন কিছুটা হবে, মুখস্থ কথা, মিথ্যা কথা বলে লাভ নেই। কিন্তু ট্যাটু যে করছেন ওই পেইনটা এইটা হবে। আচ্ছা আচ্ছা। আর যেহেতু আপনারা করে ফাঁসছেন, বিয়েতে সমস্যা হয়, চাকরিতে সমস্যা, সরকারি চাকরিতে তো এখন স্টুডেন্ট ভিসায় পর্যন্ত ট্যাটু থাকলে এবং ব্লেডের কাটা দাগ থাকলে মেডিকেলে বাদ দিয়ে দিচ্ছে। তার কারণ এটাকে ইন্টারন্যাশনালি এখন ভালো চোখে দেখছে না। একটা ব্লেডের কাটা দাগ থাকলে মেডিকেলে নেন, অথচ আপনার সব রেডি, IELTS যদি বাইরে যাবেন সব কমপ্লিট। কিন্তু এটা ট্যাটু থাকলে এখন কিন্তু গিয়ে আবার করে ইচ্ছা মতো সমস্যা নাই। মানে দেশ থেকে যে বাইরে হবেন স্টুডেন্ট ভিসায় বা জব ভিসা, আরে মিডল ইস্টে একটা ছোট্ট চাকরি করতে যাবেন, মনে করেন 1500 রিয়াল বেতন, আপনার ট্যাটু একটা ছোট্ট ট্যাটু আছে আপনার নিবেন, তো এটা কেমন হইলো? দালাল তো টাকা আগেই খায় পড়ছে।
তো সে তো আর ফেরত দিবে না। হ্যাঁ। তখন আমরা ওদেরকে কন্টাক্টে নিয়ে নিই যে 7 দিনের মধ্যে আমরা রিমুভ করে দিব, যেহেতু হজের যাত্রীদের আমরা এক রাতে রিমুভ করে দিই। তবে এটাতে একটা প্রবলেম আছে যে কালি উঠে যাবে, একটা দাগ থাকবে, কিন্তু দাগটা আমরা হজের পর উঠাই দিব। আচ্ছা আচ্ছা, মানে কিন্তু এমনি যদি সময় নিয়ে করেন তাইলে আবার দাগটা পড়ে না, পুরো একদম। আর পড়লেও সেটা আমি ফ্রিতে উঠাই দিব, ওইটা আমার দায়িত্ব। আচ্ছা তো আমি আর কথা বলবো না, আজকে একটা ট্যাটু রিমুভ দেখাবো। আচ্ছা এটা টিস্যু দাও। ওকে, দেখেন একদম লাইভ। হ্যাঁ, এখানে লাইভ, এখানে ট্যাটু করা আছে। এটা এই যে এখানে এটা ট্যাটু করা আছে, একটা স্প্রে দাও। ট্যাটুটা অনেক আগে করা, 4-5 বছর হবে। বন্ধুদের পাল্লায় পরে আমি ট্যাটু ফেটু করি, এগুলো বললে লাভ নাই। কিন্তু এখন হলো এটা নামাজ, তারপরে মনে করেন যে সামাজিক ব্যবস্থাপনা, এগুলো একটু সমস্যা হয়। তো সমস্যা যেহেতু হয়, তখন মনে করেন যে এগুলা রিমুভ করে ফেলানোই ভালো। এটা কোটি টাকার একটা CO2 লেজার মেশিন, এটার মাধ্যমে আমি ফার্স্ট স্ক্রিনটাকে রিসার্ভ করব, এরপর আমি পিকো দিয়ে কাজ করে দিব। কিন্তু সব জায়গায় দেখা যায় যে পিকোর জায়গায় এনডিআর মেশিন দিয়ে কাজ করে, দেখতে একই রকম, কিন্তু ওই মেশিনটা দিয়ে কাজ করলে আসলে রেজাল্ট ভালো হবে না। ভালো হবে না, রাইট। তো আমি এখানে এখন কাজ করব, দেখেন এটা ক্লোজ দেখাইতে পারবেন, এখানে কোনো ব্লিডিং হবে না। আর এখান থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ঢাকার বাইরে থেকে কাস্টমার আসে, ভাইও ঢাকার বাইরের থেকে আসছে। আচ্ছা ম্যাক্সিমামই আমাদের ঢাকার বাইরের কাস্টমার, কারণ ঢাকা শহরে যারা ট্যাটু ফেটু করে ফ্ল্যাট বাসায় থাকে, কেউ তো কাউরে দেখে না, বুঝেন নাই? হ্যাঁ। কিন্তু গ্রামে কিন্তু এগুলা খুব করা, আচ্ছা। মানে দেখা যায় যে বাপ মাদের কথা শুনতে হয়। তারপরে মনে করেন একটা সরকারি চাকরির জন্য কিছু সমস্যায় পড়ে, মেডিকেলে অনেক ঝামেলা হয়। তো এই ঝামেলার জন্য এখন ম্যাক্সিমাম লোকজনই, কিন্তু আমি বুঝলাম না ভাই, আমি যে ট্যাটু রিমুভ নিয়ে চিল্লাচিল্লি করতেছি, ট্যাটুর দোকান দিয়ে 3 দিন তৈরি হইতেছে। এখন ভালো ভালো যে শপিং সেন্টার গুলোতে, হ্যাঁ। এগুলোতে একটা করে ট্যাটুর দোকান থাকে। এখন কথা হলো যে এটার উপর আসলে অনেকেই করতেছে। হ্যাঁ, এই যে সবাই তো চিল্লাচিল্লি এত হ্যাঁ। চিল্লাইতেছি, কাজ হইতেছে না। আমি ট্যাটুর ব্যবসা ছাড়ার পর মনে হয় 200 দোকান হয়েছে বাংলাদেশে, হ্যাঁ, মানে আমি ছেড়ে দেওয়ার খুশিতে। খুশিতে। এখন ভাই ওই যে আপনার ইয়াটা ওরা নিতেছে, বুঝছেন না? না নেই, সমস্যা নাই। আমার এখনো মনে করেন যে পার মান্থ 5 লাখ টাকার কাজের অফার আছে, কিন্তু আমি ওই যে না করে দিচ্ছি সবাই, হ্যাঁ হ্যাঁ। যে আমি এটা করবো না। আসলে লোভ ছাড়তে হবে, বাঁচতে হলে আপনাকে লোভটা একটু ত্যাগ করতে হবে, নাইলে আপনি বিপদে পড়বেন। আচ্ছা ভাই, এখন কি মানে বৃহস্পতিবার অফ থাকে আপনাদের? হ্যাঁ, আমাদের ওনাকে মাস্ক দাও। হ্যাঁ, খোদাফেজ, ওনাকে একটা মাস্ক দাও। আচ্ছা, আমাদের বৃহস্পতিবারটা এখন বন্ধ, আগে ছিল রবিবার বন্ধ, এখন হঠাৎ করে আবার বৃহস্পতিবার বন্ধ করছে। কিন্তু দুঃখের বিষয় হলো কাস্টমাররা এখনো কনফিউজ থাকে। হ্যাঁ, আমরা বলতে পারতাছি না সবাইরে। যাক, আসার আগে ফোন দিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার অফিস টাইমে ফোন দিবেন, দুপুর 12টা থেকে সন্ধ্যা ফেসবুক, 7টা। টিকটক জি, এগুলা থেকে দেখলে অবশ্যই কন্টাক্ট করবেন নাম্বারে। জি। ঠিক আছে, নাম্বারে কন্টাক্ট করে আপনারা কিন্তু আপনাদের জন্য সবাই জানো। এর একটা আপনার সাদা হয়েছে, আসলে এই সাদাটা হলো গিয়ে চামড়া হয়নি, কালিটা হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই, আধা ঘন্টায় ঠিক হয়ে যাবে। এখান থেকে মনে করেন যে আস্তে আস্তে চামড়া উঠবে, চামড়া উঠলে 1 মাস বা 2 মাস পর নেক্সট সেশন। এক মাস পরে আবার হচ্ছে আবার আসতে হবে নাকি? ওষুধ বুঝে দাও। জি। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসলে অনেকেই মনে করেন যে কি না কি হয়ে যায়, ব্যাপারটা আসলে ওরকম না। আমি কিন্তু খুব শর্ট টাইমে আপনারা 2-3 মিনিটের মধ্যে রিমুভ করে দেখাইলাম। রিমুভ ভেরি ইজি। আপনারা যদি রিমুভ উনি ব্যথা পাইতো, 2-3টা কিন্তু লাভ দিত। হ্যাঁ, লাভ ব্যথা দিত, তো পাইছি, কিন্তু সেই ব্যথাটা কিন্তু এফোর্ড করা যায়, মানে বাংলায় যেটাকে বলে সহ্য করা যায়।